সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সনদে ভুয়া। তিনি সহ আওয়ামী লীগের প্রভাবশালী বেশ কিছু এমপি মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে জাল মুক্তিযোদ্ধা সনদ অর্জনের অভিযোগ। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করা সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে এমন অভিযোগ এবার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তালিকায় আওয়ামী লীগের সাবেক 7 মন্ত্রী, সংসদ সদস্য, একজন বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা সহ আরো 15 জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাছাই শুরু করেছে তথ্য যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। উঠে এসেছে শাহজাহান খান, সমর, রেজাউল করিম, টিপু মুন্সির মতো প্রভাবশালী নেতার নাম। এই অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করবে সরকার। জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ দেশের বিশিষ্ট 22 ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে। এই 22 জনের এ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণাদি যেমন আবেদন, তদন্ত, প্রতিবেদন, সভার কার্য বিবরণী, গেজেট ও অন্যান্য প্রামাণিক তথ্য সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানায়, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম প্রকাশ করা হয়েছে। এর বাইরেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সরাসরি আবেদনেও অনেকে অভিযোগ দিচ্ছেন। গত সভায় এসব আবেদন আমলে নিয়ে কয়েকজন সাবেক মন্ত্রীসহ দেশের বিশিষ্ট 22 জন ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গ্যাজেট সংক্রান্ত নথি যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনকি এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি।